আজকে শুরু করতে চলেছি এনটিপিসি 2025 সালে অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে নতুন টাইপের কোডিং ডিকোডিং এসছে। কিভাবে করতে হয় আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখলে আমি কনফিডেন্স দিচ্ছি, আমি গ্যারেন্টি দিয়ে কথা বলছি যে এই ক্লাসটা করার পরে এই টাইপের কোশ্চেন আর পরীক্ষায় যদি আসে তোমাকে প্র্যাকটিসও করতে হবে না। তবে চ্যাপ্টার শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি যে আমাদের কিন্তু 6.002 প্রো শুরু হয়ে গেছে, জাস্ট শুরু হয়ে গেছে। তাই ভর্তি হতে গেলে অবশ্যই এই নাম্বারে কল করে নিও। কি কি ব্যাচ শুরু হয়েছে একটু দেখে নাও। 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকেজিএস 6.0, 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিং 6.0 দায়িত্ব আমি পেয়েছি পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে, মানে পরীক্ষার লেভেলে কিরকম টাইপের রিজনিং আসে, তোমরা কত তাড়াতাড়ি দ্রুত করতে পারবে সেই অনুযায়ী আমরা ব্যাচটাকে ডিফাইন করেছি। তাহলে ভর্তি হতে পারো। আর এই সবকটা ব্যাচ মিলিয়েই আছে হচ্ছে কম্বো স্পেশাল 6.0। এছাড়াও আছে জেনারেল সায়েন্স 6.0, যেটা শুধুমাত্র আরআরবির জন্য অর্থাৎ রেলওয়ে ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেন কি রেলের সব থেকে বেশি জেনারেল সায়েন্স আছে। আছে রেলওয়ে ফাউন্ডেশন 2026, এসএসসি ফাউন্ডেশন 2026। যারা রেলওয়ের জন্য প্রস্তুতি নিতে চাইছো, শুধুমাত্র আরআরবি পরীক্ষা দেবো, রেল ছাড়া আর কিছু দেবো না, তাদের জন্য রেলওয়ে ফাউন্ডেশন। যারা শুধুমাত্র এসএসসির পরীক্ষা দিতে চাইছো অর্থাৎ এসএসসি এমটিএস, সিএইচএসএল, সিজিএল ফেজ 1, তাদের জন্য তোমাদের এসএসসি ফাউন্ডেশন পরীক্ষা আছে। আর আছে পুলিশ ফাউন্ডেশন 2026। এই পরীক্ষা পুলিশ হয়ে গেল, সামনের বছর পুলিশের রিক্রুটমেন্ট বেরোবে। এই পুলিশে যারা পরীক্ষা দিতে চাইছো শুধুমাত্র তাদের জন্য আছে পুলিশ ফাউন্ডেশন। আর যারা সমস্ত কিছু পরীক্ষা দেবে অর্থাৎ রেলও বসতে চাইছো, এসএসসিতেও বসতে চাইছো, পুলিশও বসতে চাইছো, ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় জায়গায় বসতে চাইছো বা সেন্ট্রাল লেভেলের যাবতীয় জায়গায় বসতে চাইছো, তাদের জন্য আমি বলবো কম্বো স্পেশাল 6.0। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। চলো শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন আমি কি বলেছিলাম, এবছর আরআরবি এনটিপিসিতে এসেছে নতুন টাইপ। এটা কিন্তু কোডিং ডিকোডিং। দেখো কোডিং ডিকোডিং এর আগেও আমরা করেছি, কিন্তু খুব সহজ সহজ কোডিং ডিকোডিং করেছি। এই জিনিসটা আরো সহজ। দেখতে খালি কোশ্চেনগুলো বড়, কিন্তু কোশ্চেনগুলো খুবই সহজ। কি দিয়েছে, এরকম এরকম একটা জিনিস থাকবে, এরকম একটা স্কোয়ার করা ছক কাটা থাকবে। কি দিয়েছে, নাম্বারের ইয়েতে কোড দিয়েছে, অর্থাৎ 3 নম্বর দিয়েছে, 3-এর এগেনস্টে বি দিয়েছে, হ্যাশ দিয়েছে, হ্যাশের এগেনস্টে এস দিয়েছে, 8 দিয়েছে, 8-এর এগেনস্টে দিয়ে দিয়েছে। এটার মানে যেখানে আমার 3 থাকবে তার কোড হবে বি, যেখানে আমার হ্যাশ থাকবে তার কোড হবে এস, যেখানে আমার 8 থাকবে তার কোড হবে ডি, যেখানে আমার ডলার থাকবে তার কোড হবে এফ, যেখানে আমার 7 থাকবে তার কোড হবে জি, যেখানে আমার অ্যাম্পারসান্ড থাকবে তার কোড হবে এইচ, যেখানে আমার 6 থাকবে তার কোড হবে জে, যেখানে আমার স্টার থাকবে তার কোড হবে কে। এইভাবে চলতে থাকছে। এবার তার এগেনস্টে তোমার 3খানা কন্ডিশন দিয়েছে, আর লাস্টে একটা কোশ্চেন দিয়েছে নিচের গ্রুপটির কোড কি হবে, 849 অর্থাৎ আমার এইটার কোড বার করতে চেয়েছে 849। তাহলে আমার 8-এর জায়গায় কি লেখা আছে, ডি লিখবো, 4-এর জায়গায় কি লেখা আছে, এল লিখবো, 9-এর জায়গায় কি লেখা আছে, ইউ লিখবো, @এর জায়গায় কি লেখা আছে, সি লিখে আমি বেরিয়ে চলে যেতে পারতাম। কিন্তু তারপরে দেখো এখানে কিছু কন্ডিশন দিয়েছে। কন্ডিশনগুলোর মধ্যে 3খানা কন্ডিশন থাকবে বা 4খানা কন্ডিশন থাকবে বা 2খানা কন্ডিশন থাকবে, যে কোনো পরীক্ষায় যেরকম দিতে পারে। আমাদের 2টো কন্ডিশনের মধ্যে বা 3টে কন্ডিশনের মধ্যে বা যতগুলো কন্ডিশনে দেওয়া থাকুক না কেন, শুধুমাত্র একটা কন্ডিশন আমার মিলবে এই কোডের সাথে, আদারওয়াইজ আর কোনো কন্ডিশন মিলবে না। স্যার যদি 3টে বা 4টে যে কোনো কন্ডিশনে যদি না মেলে, তাহলে যার যেটা আছে সেটা লিখে দেবো। তাহলে দেখো প্রথম শর্তাবলী কি বলে দিয়েছে, চেক করব শর্তাবলী, তারপর এইখানে চেক করতে আসবো। কি দিয়েছে, যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, আমার যেটা কোড করতে বলেছি 849 এর মধ্যে প্রথম উপাদান মানে 8, দ্বিতীয় উপাদান মানে 4, তৃতীয় উপাদান মানে 9, চতুর্থ উপাদান মানে @। আমাকে বলেছে প্রথম উপাদানটি একটি প্রতীক বা সিম্বল হয়। আমার দেখো প্রথম উপাদান 8, এটা প্রতীক বা সিম্বল নয়, তার মানে প্রথম কন্ডিশন আমার খাটলো না। দ্বিতীয় কন্ডিশনটা কি বলেছে, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, 8 কি আমার বিজোড় সংখ্যা না, 8 হচ্ছে আমার জোড় সংখ্যা, তাহলে এটাও আমার খাটলো না। 3 নম্বর কি, যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয় উপাদানই পূর্ণবর্গ সংখ্যা হয়। দেখো দ্বিতীয় উপাদান হচ্ছে আমার 4, 3 নম্বর উপাদান হচ্ছে আমার 9, এবং দুটোই দেখো পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পারফেক্ট স্কোয়ার সংখ্যা। দেখো 4 হচ্ছে 2-এর স্কোয়ার হয়, 9 হচ্ছে 3-এর স্কোয়ার হয়, তাহলে দুটোই নাম্বার, তাহলে 3 নম্বর কন্ডিশনটা আমার খাটবে। যদি হয়ে থাকে তবে দ্বিতীয় উপাদানের কোডটি অর্থাৎ 4-এর কোডটা এখন আর 4-এর কোড না লিখে কি লিখবো, তৃতীয় উপাদানের কোড হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ 2 নম্বর কোডের জায়গায় অর্থাৎ 4-এর জায়গায় আমি এল না লিখে 3 নম্বর উপাদান কি আছে, 9 আছে, 9-এর জায়গায় আমি ইউ লিখবো। তাহলে দেখো কি অ্যান্সার আসে,
দেখো প্রথম 8 কি লিখবো, 8-এর জায়গায় আমি ডি লিখছি। দ্বিতীয় উপাদানের জায়গায় আমার 4 আছে, দ্বিতীয় জায়গায় আমি কি লিখছি, এল লিখছি। এল এর জায়গায় আমি কি লিখবো, দ্বিতীয় উপাদানের কোড ডি, তৃতীয় উপাদানের কোড হিসেবে ব্যবহৃত হবে। তার মানে এই 9-এর জায়গায় আমি এখন আর ইউ না লিখে, 9কে তো আমরা ইউ দিচ্ছি, 9-এর জায়গায় ইউ না লিখে আমি এল লিখবো। তার কারণ দ্বিতীয় উপাদান 4 আছে তাই জন্য, কিন্তু 4-এর জায়গায় তো কিছু বলেনি, 4-এর জায়গায় আমি এল লিখছি আর অ্যাট দ্য রেটের জায়গায় সি। তাহলে অ্যান্সার কি হলো, ডি এল এল সি। কোথায় অপশন আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আরেকবার ভালো করে বুঝে নাও কি বলেছে এটা। এরকম একটা সিম্বল বা এরকম ছক থাকবে, ছকের এগেনস্টে এরকম 3খানা কন্ডিশন থাকবে, 3খানা কন্ডিশনের মধ্যে তোমার একটা কন্ডিশন মিলবে, দুটো এরকম হবে না যে দুটো কন্ডিশন মিলছে বা 3টে কন্ডিশন মিলছে, এরকম কোনোদিনও হবে না। হয় একটা মিলবে অথবা কোনোটাই মিলবে না, যেটা মিলবে সেই অনুযায়ী আমি কোডটা করব। আর যদি 3টেই না মেলে তাহলে ছকে যেরকম যেরকম আছে সেরকম সেরকম আমি তলায় বসিয়ে দেবো। এইটাই হচ্ছে নতুন টাইপের কোডিং ডিকোডিং। আগের থেকে আগের কোডিং ডিকোডিং অনেক চিন্তা ভাবনা করতে হতো, এখানে কোনো চিন্তা ভাবনার জায়গা নেই, জাস্ট যেটা বলেছে সেটা করব। তাহলে দেখো প্রথমটা আমার হয়ে গেল। চলো আমাদের দ্বিতীয় নম্বরটা কি বলেছে। বলেছে আমাকে বার করতে হবে পার্সেন্টেজ 9, 8, 7। তাহলে প্রথম উপাদানটা কি, একটা পার্সেন্টেজ, দ্বিতীয়টা হচ্ছে 9, 3 নম্বরটা হচ্ছে 8, 4 নম্বরটা হচ্ছে আমার 7। তাহলে আবার আমি কন্ডিশন চেক করব। দেখো এখানে আমাকে ছক দিয়ে দিয়েছে, এই ছক অনুযায়ী বার করতে হবে। যদি প্রথম উপাদানটি একটি সংখ্যা হয়, দেখো প্রথম উপাদান পার্সেন্টেজ সংখ্যা, মিলল না। 2 নম্বরটা কি বলেছে, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয় না, বিজোড় সংখ্যা, এটাও মিলল না। 3 নম্বরটা কি বলেছে, যদি তৃতীয় উপাদানটি একটি পূর্ণ ঘনফল হয় অর্থাৎ পারফেক্ট কিউব, তাহলে প্রথম উপাদান এটা প্রথম নম্বর, এটা দ্বিতীয় নম্বর, এটা তৃতীয় নম্বর। 3 নম্বরটা দেখো 8 একটা পারফেক্ট কিউব নাম্বার, কেন, কার কিউব, এটা 2-এর কিউব হচ্ছে 8। তাহলে কি লিখবো, তবে দ্বিতীয় উপাদানটিকে অর্থাৎ 2 নম্বর উপাদানটিকে তৃতীয় উপাদানটির কোড হিসেবে ব্যবহৃত করা হবে। অর্থাৎ পার্সেন্টেজের জায়গায় যেটা বলেছে অর্থাৎ যে থাকবে, বলেছে দ্বিতীয় উপাদানটিকে 2 নম্বরের স্থানে তৃতীয় উপাদানটির কোড হিসেবে ব্যবহৃত করা হবে। তাহলে 2 নম্বর স্থানে 9-এর কোড কত, 9-এর কোড এফ, কিন্তু এফ বসাবো না, 8-এর কোড বসাবো। 8-এর কোড কত বলে দিয়েছে, ডাব্লু, তাহলে এখানে ডাব্লু বসবে, কিন্তু 3 নম্বর জায়গায় 3 নম্বরটাই বসবে, ডাব্লু বসছে। তাহলে 7-এর জায়গায় কি বসছে, 7-এর জায়গায় বি বসছে। তাহলে অ্যান্সার হবে জে ডাব্লু ডাব্লু বি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইভাবেই আমরা চলে যাই আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। একইভাবে এখানে কি দিয়েছে, 3, 4, 9, 7। আবার আমাকে কন্ডিশন চেক, ওপরে এরকম একটা ছক দিয়ে দিয়েছে, এটা পরীক্ষা দেওয়াই থাকবে, এই পুরোটা পরীক্ষায় দেওয়া থাকবে। এরকম নয় যে এটা তোমাকে মুখস্থ করতে হবে, জাস্ট তোমাকে যেটা দেওয়া থাকবে সেটাই তোমাকে লিখতে হবে। দেখো লিখে বলেছে যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন হয়, দেখো প্রথম উপাদান চিহ্ন হবে না। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা, হ্যাঁ দেখো বিজোড় সংখ্যা মিলছে, এবং শেষ উপাদানটি জোড় সংখ্যা হয়, দেখো শেষ উপাদানটা বিজোড় সংখ্যা, তাহলে এটাও হলো না। যদি দ্বিতীয় এবং তৃতীয় উপাদান পূর্ণবর্গ সংখ্যা হয়, দ্বিতীয় পূর্ণবর্গ তৃতীয় পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে তৃতীয় উপাদানটিকে অর্থাৎ 3 নম্বর উপাদানটিকে দ্বিতীয় উপাদানের কোড হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ 3-এর জায়গায় এখন এফ বসবে, 4-এর জায়গায় এখন আমার কত বসবে, জি বসবে। 3 নম্বরের স্থানে দ্বিতীয়টা বসবে, তাহলে এখানেও আমার জি বসছে। 7-এর জায়গায় কি বসছে, 7-এর জায়গায় আমার বসছে, দেখো 7-এর জায়গায় এখানে কিন্তু আমাকে কিছু দিয়ে দেয়নি, তাহলে আমাকে এফ জি জি কোথায় অপশানে আছে, দেখো এফ জি জি এইখানে অপশান আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। 7 তো দেয়নি, কি করে আপনি এখানে এম বসাচ্ছে, দেখো এখানে 7 দেয়নি, আমাকে তাই অপশানটা চেক করতে হলো। আমাকে কি চেক করতে হলো, অপশানটা আমাকে চেক করতে হলো যে কি বসতে পারে। এটাই হচ্ছে আমাদের নতুন টাইপের কোশ্চেন। তাহলে অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। দেখো এইটা আমাদের আবার একই জিনিস দিয়ে দিয়েছে, কি বলে দিয়েছে এবার, 768%, 768% কি বলে দিয়েছে, যদি প্রথম উপাদানটি একটি চূর্ণ হয়, না এটা মিলছে না। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, এটা মিলছে, এবং শেষ উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, না মিলছে না। যদি দ্বিতীয় এবং তৃতীয় উপাদান 2 দ্বারা বিভাজ্য হয়, দেখো 6 এবং 8 দুটোই আমার 2 দ্বারা বিভাজ্য, 6কেও 2 দ্বারা ভাগ করা যায়, 8কেও 2 দ্বারা ভাগ করা যায়, তবে তৃতীয় উপাদানটা কি, দ্বিতীয় উপাদানের কোড হিসেবে ব্যবহার করা হবে। তাহলে 3 নম্বরের স্থানে আমার 2 নম্বরটা বসবে, অর্থাৎ 3 নম্বর 8-এর জায়গায় 8-এর কার্ড না বসে আমার 6-এর কোড বসবে। তাহলে 7কে কি লেখা হচ্ছে, 7কে আমার ই লেখা হচ্ছে,
ছয়ের জায়গায় আমি কিছু চেঞ্জ করতে পারছি না, ছয়ের জায়গায় পি। 3 নম্বর স্থানে আমার দ্বিতীয় কোড বসবে, তাহলে পি ই ডাবল পি চলে এসছে। দেখো ই ডাবল পি কোন অপশানে আছে? অপশান এ অপশানে আছে, তাহলে বসিয়ে দেবো। ই ডাবল পি কোন অপশানে আছে? এ অপশানে আছে, বসিয়ে দেবো। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখা যাক। কি বলে দিয়েছে? আবারও এরকম একটা ছক দিয়ে দিয়েছে। এবার ছকের পরে আমাকে কন্ডিশন দিয়েছে, কন্ডিশনের পরে আমার গ্রুপটা বলে দিয়েছে 4739। তাহলে 4739টা দেখা যাক আমাকে কি বলছে। দেখো এখানে বলেছে যদি প্রথম উপাদানটি একটি সংখ্যা হয় এবং শেষ উপাদানটি একটি সিম্বল হয়। দেখো প্রথম উপাদানটা সংখ্যা, শেষ উপাদান কিন্তু সিম্বল নয়, ঠিক আছে? তাহলে এটা হলো না। যদি প্রথম উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, আচ্ছা প্রথম উপাদানটা জোড় সংখ্যা এবং শেষেরটি একটি বিজোড় সংখ্যা, দেখো শেষেরটি কিন্তু বিজোড় সংখ্যা, প্রথমটা জোড় সংখ্যা শেষেরটা বিজোড় সংখ্যা হয়, তাহলে আমার এটাই হবে, ঠিক আছে? তাহলে কি বলেছে? তবে প্রথম এবং শেষ উপাদান উভয় সেকেন্ড ব্র্যাকেট হিসাবে কোড করতে হবে। তাহলে প্রথম এবং শেষ উপাদান উভয় সেকেন্ড ব্র্যাকেট হিসাবে কোড করতে হবে। তাহলে এইখানে সেকেন্ড ব্র্যাকেট, এইখানে আমার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 7 আর 3-এর মধ্যে কোথায় বসবে? 7 বসবে আমার জে, 3 বসবে আমার হচ্ছে কে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট জে কে কোথায় হবে? এইটা হচ্ছে অপশন এ, হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট জে কে। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে না, এটা অপশনে ভুল লিখেছে, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, কেন কি এখানে লিখেই দিয়েছি উপাদানকে উভয় সেকেন্ড ব্র্যাকেট হিসাবে কোড করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট জে কে হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন এ। চলো আবারও চলে এসছে, দেখো এত বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, পুরো কন্ডিশন মেলাও। যদি প্রথম এবং শেষ উভয় উপাদানই সংখ্যা হয়, দেখো প্রথম উপাদানটা শেষ এবং দ্বিতীয় উপাদানটা উভয় দুটোই সংখ্যা, 7ও সংখ্যা 3ও সংখ্যা, তবে দুটির অর্থাৎ এই দুটোর প্রথম এবং শেষ উপাদান কোড হিসাবে নিজেদের মধ্যে অদল বদল করতে হবে। অর্থাৎ এখন আর 7-এর কোডের জায়গায় 7-এর কোড বসাবো না, 3-এর কোডের জায়গায় 3-এর কোড বসাবো না, 7-এর কোডের জায়গায় 3-এর বসাবো, 3-এর জায়গায় আমি 7 বসাবো। তাহলে 7-এর জায়গায় আমি কি বসাবো? 3-এর কোড বসাবো, 3-এর কোড কি? এল। লাস্টে 3-এর জায়গায় আমি কি বসাবো? 7-এর কোড বসাবো, ডাব্লু। তাহলে প্রথমটা এল, লাস্টেরটা ডাব্লু কোথায় আছে? দেখো অপশান সি এবং অপশান ডি দুটোই এল ডাব্লু আছে। তাহলে চেক করবো এরপরে, দেখো 2-এর কোড ডি, তারপরে ত্রিভুজের কোড এফ, 8-এর কোড কোথায় আছে? ই। যেরকম লেখা আছে সেরকম লিখবো। 9-এর কোড কোথায় আছে? 9-এর কোড আছে আমার টি। অ্যাট দ্য রেটের কোড কোথায় আছে? অ্যাট দ্য রেট হচ্ছে জেড। তাহলে মেলাও, এল ডি এফ ই জেড টি ডাব্লু, এল ডি এফ ই টি জেড ডাব্লু, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে ব্যাপারটা অনেকটা খুব সহজ জিনিস। কোথায় এসেছিল? দেখো 9/6/2025 শিফট 2-তে এসেছিল। এই বছর আরআরবি এনটিপিসিতে আসা কিন্তু এই সমস্তগুলো কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি একই রকম ভাবে। বলে দিয়েছে এইটা হচ্ছে নাম্বার বা কোড, তারপরে কন্ডিশন, তারপরে এই জিনিসটার কোড হিসাবে বার করতে হবে। এরপরে কোথায় এসেছিল? 23/6/2025 শিফট 3-তে এসেছিল। যদি প্রথম উপাদানটি একটি ব্যঞ্জন বর্ণ হয় অর্থাৎ কনসোনেন্ট হয়, প্রথমটা কনসোনেন্ট, ও কি কনসোনেন্ট না? আমরা সবাই জানি ও হচ্ছে ভাওয়েল, তাহলে প্রথমটা আমি বাদ দিলাম। যদি প্রথম উপাদানটি একটি স্বরবর্ণ হয়, অবশ্যই স্বরবর্ণ মানে ভাওয়েল, ওটা হচ্ছে স্বরবর্ণ, এবং চতুর্থ বর্ণটি ব্যঞ্জন বর্ণ হয় অর্থাৎ 1 2 3 4, এটা স্বরবর্ণ, চতুর্থটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে কনসোনেন্ট, স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল, ওটা ভাওয়েল, এইচটা হচ্ছে কনসোনেন্ট হয়। তবে প্রথম এবং চতুর্থ উভয় উপাদানটাকে ওই স্বরবর্ণটির অর্থাৎ ও এর ওই স্বরবর্ণটা মানে প্রথম স্বরবর্ণটির অনুযায়ী কোড করতে হবে। অর্থাৎ এ জায়গায়ও আমাকে ও এর স্বরবর্ণ লিখতে হবে, এখানেও আমাকে ও এর কোড হবে। তাহলে ও এর কোড কত? ও এর কোড হচ্ছে আমার কপিরাইট, মানে এরকম সি লিখে এই চিহ্নটা, প্রথমটাও সি লিখে এরকম। তাহলে 1 নম্বর স্থানে সি আছে, 4 নম্বর স্থানে সি আছে। দেখো 1 নম্বর স্থানে সি, 4 নম্বর স্থানে এটা হচ্ছে না, এটাও আমার হলো না, এটাও আমার হলো না, অপশন ডি হচ্ছে এটা। তার কারণ কি দুটো জায়গায় আমার কপিরাইট আছে। কি বলেছে? পুরো যা জিনিসটা বলেছে ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে হবে, বাংলা ভাষাটাকে বুঝতে হবে, যে আমার কোন কন্ডিশনটা কাজে লাগছে, যেটা দিয়েছে সেই অনুযায়ী আমি কন্ডিশন কাজে লাগাচ্ছি। কোনো কিছু এক্সট্রা কিছু জানার দরকার নেই, না এখানে লাগবে প্লেস ভ্যালু, না এখানে লাগবে ব্যাক ভ্যালু, না লাগবে কিছু, জাস্ট যেরকম ছক দিয়েছে সেই অনুযায়ী, যেরকম কন্ডিশন দিয়েছে সেই অনুযায়ী আমাকে পুরোপুরি করতে হবে। তাহলে চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেনটা 2 # @7 9,
এইটা কবে এসছে? 5/6/2025 এসছে। একই রকম ভাবে এখানে নাম্বার সিম্বল কোড দিয়ে দিয়েছে। এইটা প্রতি ক্ষেত্রে আলাদাই হবে, প্রতি ক্ষেত্রে তোমাকে মুখস্থ করতে হবে না। বারবার বলছি, এটাকে কিচ্ছু মুখস্থ করবার দরকার নেই, এই কন্ডিশনগুলোকেও মুখস্থ করার দরকার নেই। জাস্ট যেরকম বলেছে কিভাবে করছি শুধুমাত্র সেটা দেখো। কি বলে দিয়েছে? যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন হয়। আচ্ছা, প্রথম উপাদানটা কি চিহ্ন? না, তাহলে এটা কাটা। যদি প্রথম উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, হ্যাঁ দুইটা জোড় সংখ্যা, এবং শেষেরটি একটি বিজোড় সংখ্যা হয়, শেষেরটি বিজোড় সংখ্যা হয়, তবে আমার এটা লাগবে। যখন মিলে যাবে, এক মিলে কেটে গেল, হলো না, দুই মিলে গেল, ব্যাস দুইটাকে নিয়েই কাজে লাগাও, তিনটা চেক করবার দরকার নেই। যদি আমার একটাই মিলে যায়, অর্থাৎ যা বলে দিয়েছে এক কন্ডিশনটাই যদি এখানে খেটে যায়, তাহলে একটা নিয়েই কাজ করব, দুইও কাজ করব না, তিনও কাজ করব না, মিলাবই না। তাহলে এখানে 2 নম্বর মিলছে, তাহলে কি লিখছি? তবে প্রথম এবং শেষ উপাদান উভয়কে কপিরাইট দিয়ে করতে হবে, অর্থাৎ প্রথমটাকেও কপিরাইট থাকবে, লাস্টেরটাকেও কপিরাইট থাকবে। কোথায় অপশানে আছে? দেখো একমাত্র অপশান ডিতে আছে, ব্যাস ডি মেলাও। কত সহজে হয়ে যাবে। এই জিনিস তোমাদের এসছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে, কিন্তু এসছে আগামী পরীক্ষাগুলোতে যেগুলো আছে সামনের বছর এনটিপিসি, সেখানেও কিন্তু আসতে পারে, বা এসএসসিতেও এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, যেহেতু এই বছর তোমাদের এটা দিয়েছে। শুধুমাত্র তোমরা ভাবছো যে এটা কি এবছর প্রথম, না, এর আগেও গ্রুপ ডি লেভেলে কিন্তু, আরআরবি গ্রুপ ডি লেভেলে কিন্তু এই টাইপটা বারবার এসছিল। সেইবার এবার আরআরবি এনটিপিসি টায়ার 1-এ কিন্তু এটা এসছে। তাহলে চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন চলে এসেছি আবার @9783, এটার কোড বার করতে হবে। তাহলে কি লিখছি? যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন হয়, হ্যাঁ মিলে গেল, এবং শেষেরটি একটি সংখ্যা হয়, মিলে গেল, ব্যাস এটাই আমি চেক করব, বাকিগুলো আমি আর চেক করার দরকার নেই। ঠিক আছে, চলো। তবে দুটির, অর্থাৎ এই যে দুটির প্রথমটা এবং শেষটা, এবং 3 নম্বরটা, প্রথম এবং শেষ উপাদান কোড নিজেদের মধ্যে অদল বদল করবে। অদল বদল মানে হচ্ছে 3-এর কোড ফার্স্টে যাবে, এর কোড সেকেন্ডে যাবে। 3-এর কোড কত? এখানে 3-এর কোড হচ্ছে এল, এর কোড কত? ডাব্লু। তার মানে প্রথমটা এল হবে, লাস্টেরটা ডাব্লু, প্রথমটা এল, লাস্টেরটা ডাব্লু, এল ডাব্লু। তার মানে এখানেও আমি কেটে দিলাম, এখানেও আমি কেটে দিলাম। এরপর আমি চেক করব হচ্ছে পরপর বসাবো। 9-এর কোড কি? 9-এর কোড হচ্ছে সি, যেরকম আছে সেরকম। 7-এর কোড কি? 7-এর কোড খুঁজবো, দেখো জেড, যেরকম আছে সেরকম লিখবো। 8-এর কোড কোথায় আছে? 8-এর কোড হচ্ছে টি, যেরকম আছে সেরকম। তাহলে এল সি জেড টি ডাব্লু, এল সি জেড টি ডাব্লু, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কত সহজ জিনিস কিন্তু দেখা দেখো। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? এই আবার ছক, এবার আবার কন্ডিশন, তারপরে আমাকে বার করতে হবে 5 3 6 প্লাস 8, এইটা আমাকে বার করতে হবে। তাহলে চলো, যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন হয়, আচ্ছা তোমরা বলো 5টা কি চিহ্ন? না, কাটো, ব্যাস। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, এটা কি বিজোড় সংখ্যা? হ্যাঁ, 5 হচ্ছে বিজোড় সংখ্যা, এবং শেষ উপাদানটি জোড় সংখ্যা হয়, দেখো জোড় সংখ্যা, তাহলে এটা আমার খাটছে, যেটা খাটবে সেটাই লিখবো। তবে প্রথম এবং শেষ উপাদান উভয়কে হিসেবে কোড করতে হবে, অর্থাৎ এখানে থাকবে, থাকবে। তাহলে শুরু শেষ কোথায় আছে? দেখো এটা কাটা, এটা কাটা, এই দুটো এবার মেলাবো। এবার 3-এর কোড বসাবো। 3-এর কোড কত? আমার সি। 6-এর কোড কত? আমার পি। দেখো 6-এর কোড আমার পি। প্লাসের কোড কত? প্লাসের কোড হচ্ছে আমার জে। তাহলে অ্যান্সার কি হবে? সিপিজে। মাঝখানে সিপিজে কোথায় আছে? দেখো এখানে পিসিজে আছে, এটা হবে না, অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোথায় এসেছিল? 21/6/2025 শিফট 2-তে এসেছিল। নেক্সট কোশ্চেন। পুরো আজকে এই টাইপটা নিয়েই এনেছি, শুধুমাত্র এই টাইপটাই আজকে শিখবো, এবং খুব ভালোভাবে শিখবো, যাতে আজকে শিখবো জীবনে যাতে আর না ভুলি, মানে আর বাড়িতে প্র্যাকটিসও না করতে হয়, যে টাইপটা একবার খালি দেখে যাবা, পরীক্ষায় যদি কোনোদিন চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে যেন মাথায় চলে আসে যে কিভাবে করতে হবে। প্রশ্ন দেখে অনেকে ঘাবড়ে যাবে, পরীক্ষার হলে প্রশ্ন দেখে ঘাবড়ে যাবে যে এত বড় কোটি কি করছে কোশ্চেনটা। কিচ্ছু নেই, তোমাদের একটা এরকম ছক দিয়ে দিচ্ছে, তার এগেনস্টে তোমাকে বলছে করো। এখানে কি হয়েছে? @238 এটার কোড বার করতে বলেছে। তাহলে কন্ডিশন মেলাও। যদি প্রথম উপাদানটি একটি সংখ্যা হয়, মিলছে না, মিলছে না। যদি প্রথম উপাদানটি 2 দ্বারা বিভাজ্য হয়, মিলছে না, মিলছে না। যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন হয়, দেখো সিম্বল মিলছে, এবং শেষ উপাদানটি একটি জোড় সংখ্যা 8, মিলছে, 8 হচ্ছে জোড় সংখ্যা হয়। তবে তাদের কোড, অর্থাৎ প্রথম এবং শেষ উপাদানের কোড 3 দ্বারা নির্ধারিত কোড অনুযায়ী পরিবর্তিত হবে। অর্থাৎ এইখানে যেটা 3 আছে, এখানে যেটা 3 আছে, সেখানে দুটোই আমার 3-এর কোড
কোড বসবে, অর্থাৎ সামনেও পি লাস্টেও পি। কোন অপশানে আছে দেখো, অপশানে নেই, অপশানে নেই, অপশানে নেই, দেখো সামনে পি লাস্টে পি, অপশান সি ইজ দ্য রাইট আনসার। যা লিখেছে যা বলবে আমি তাই করব, অপশন আমি চেক করতে করতে যাব, এরকম গাধার মতন চেক করব না, এইটা পুরোটা বার করে তারপর আমি মেলাবো। যতটুকু করে আমার উত্তর মেলার আশা ততটুকু আমি করছি, খালি প্রসেসটা দেখো কিভাবে তাড়াতাড়ি করতে হয়। এইখানে যদি এখন বসাতে চাও স্যার বসিয়ে একবার চেক করে নিলে হয় না, কেন বসাতে যাবে বাবা? তোমার হাতে 2-3 সেকেন্ড যদি বেরিয়ে যায়, এই 2-3 সেকেন্ডে অন্য কোনো কোশ্চেনে কাজে লাগাতে পারতো, বা তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট 2-3 সেকেন্ড এক্সট্রা দিতে পারবে। এই 2-3 সেকেন্ডের মূল্য কিন্তু পরীক্ষার হলে প্রচন্ড, ঠিক আছে? তাই পারলেই খালি হবে না, খুব তাড়াতাড়ি আমাদের পারতে হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন 348 কি বলে দিয়েছে, যদি প্রথম উপাদানটি একটি সংখ্যা হয়, হ্যাঁ সংখ্যা, এবং শেষেরটি একটি চিহ্ন হয়, শেষেরটি একটি চিহ্ন, ব্যাস মিলে গেছে, মেলো। যখনই মিলে যাবে বাকিগুলো চেক করা দরকার নেই, তবে ওই দুটির অর্থাৎ প্রথম এবং শেষ উপাদান কোড নিজেদের মধ্যে অদল বদল করবে, অর্থাৎ এখানে আমার থাকবে, এখানে আমার 3 থাকবে, তাহলে এর কোড কত, প্রথমটা এ, 3-এর কোড কত কে, তাহলে এ দিয়ে স্টার্ট কে দিয়ে শেষ, দেখো এ দিয়ে স্টার্ট নয়, এ দিয়ে স্টার্ট নয়, এ দিয়ে স্টার্ট কে দিয়ে শেষ, এ দিয়ে স্টার্ট কে দিয়ে শেষ, তাহলে 4 আর 8-এর, 4-এর কোড কত এইচ, 8-এর কোড কত এল, তাহলে এ এইচ এল কে, কোথায় গেলি এ এল এইচ এল কে, তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। বলে দিয়েছে আবারও এই জিনিস, আমাকে কি বার করতে হবে, $8-9 কি হবে দেখো, চেক করবো আমি কন্ডিশন, যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন হয়, হ্যাঁ চিহ্ন, শেষ একটি বিজোড় সংখ্যা, না শেষটা বিজোড় সংখ্যা নয়, অপশন কন্ডিশন 1 কাজে লাগলো না। কন্ডিশনটি কি বলেছে, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, এটা বিজোড় সংখ্যা নয়, তাহলে এটা কাজে লাগলো না। যদি দ্বিতীয় এবং তৃতীয় উপায় উপাদানই পূর্ণ ঘনফল হয়, দেখো 8 নম্বর হচ্ছে দ্বিতীয় উপাদান, 9 নম্বর হচ্ছে তৃতীয় উপাদান। 8 তো পূর্ণ ঘনফল আমরা জানি, কিন্তু 9 কি পূর্ণ ঘনফল না, 9 আমার পূর্ণ ঘনফল নয়, তাই আমি এটা লাগবে না। তাহলে দেখো প্রথমেই একটা কথা বলেছিলাম, 3টে বা 4টে কন্ডিশন থাকলে যে কোনো একটা কন্ডিশন মিলবে, আর কোনো কন্ডিশনই মিলবে না। দেখো এখানে আমার 3টে কন্ডিশনের মধ্যে একটাও মিলল না, তার মানে অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই বসিয়ে দেবো। তারপরে দেখো হ্যাশকে কি বলছি আমি, জেড দিয়ে স্টার্ট, তাহলে জেড দিয়ে স্টার্ট, দেখো প্রত্যেক কটাই আছে, দেখো অপশন বিটা হলো না কেন কি, জেড দিয়ে স্টার্ট নেই। এরপরে 8-এরটা কি বলে দিয়েছি, 8 ইজিক্যালস টু বি, তাহলে 8-এর জায়গায় আমি বি লিখবো, 8-এর জায়গায় বি আছে, এখানে বি আছে, তার মানে এটা কেটে গেল। এরপরে দেখো 9-এর জায়গায় কি লেখা আছে, ওয়াই লেখা আছে, তাহলে জেড বি ওয়াই, তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, জেড বি ওয়াই, এটা জেড বি বিউ আছে, অপশন সিটা হলো না। লাস্টটা চেক করবো না, তবু একবার চেক করে নিই। স্যার ডলার এখানে আমার, স্যার দেখো ডলার এখানে বি দিয়েছে, আবার ডলার এখানে ইউ দিয়েছে, তাহলে স্যার কোনটা নিয়েছে এরা যেটা নিয়েছে অপশান ডিতে ইউ নিয়েছে, তাই জন্য ইউটা আমরা কারেক্ট করব। ডলারটাকে বি দিয়েও চেক করা হচ্ছে, ডলারটাকে আমরা ইউ দিয়েও করা হচ্ছে, এখানে আমাকে অপশানে যেহেতু এটা ইউ দিয়েছে তাই জন্য আমাকে ইউ দিয়েই করতে হবে, ঠিক আছে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, বলে দিয়েছে আবারও একটা, নিচের গ্রুপটির কোড কি হবে, 3/7 সব কটা করিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য, এটা হচ্ছে হোম টাস্ক। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, নতুন টাইপ শিখলাম, কোডিং ডিকোডিং এর একেবারে নতুন টাইপ, আরআরবি এনটিপিসি সিবিটি 1-এ এসেছে, তাই এখানেই ক্লাসটা শেষ করছি। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ।